This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী 10 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশন শুরু হবে গভর্নরস অ্যাড্রেস দিয়ে। এবারে গভর্নরস অ্যাড্রেস হবে আর্টিকেল 175 এ। নর্মালি হয় 176 এ, কিন্তু এবারে হবে 175 এ। তারপরে মোশন অফ থ্যাঙ্কস রিপ্লাই টু গভর্নরস অ্যাড্রেস। 11 তারিখে অবিচুয়ারি রেফারেন্স অ্যান্ড কন্ডোলেন্স রেজলিউশন। এখানে একটা বিশেষ ব্যাপার আছে যে এবারে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর পর ওটা নিয়ে একটা, যে প্রধানমন্ত্রী ছিলেন দেশের, একটা মানে রেজলিউশন হবে এবং রেজলিউশনের পরে উভয় পক্ষের বক্তারা বক্তব্য রাখবেন। বিকেল 4টার সময় প্রেজেন্টেশন অফ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইয়ার 25-26। আর সাপ্লিমেন্টারি এস্টিমেট, যেটা কিনা 24-25 সালে সাপ্লিমেন্টারি এস্টিমেট ছিল, সেটাও প্লেসড হয়ে যাবে। 13 তারিখে গভর্নরস ডিসকাশন অন গভর্নরস অ্যাড্রেস 4 ঘন্টা। 17 তারিখে গভর্নরস অ্যাড্রেস 3 ঘন্টা। 18 তারিখে জেনারেল ডিসকাশন অফ গভর্নর অ্যাড্রেস বলুন 4 ঘন্টা। ডিসকাশন অফ গভর্নরের 3 ঘন্টা, 4-3-7 ঘন্টা হচ্ছে। আর জেনারেল বাজেট ডিসকাশনের উপরে 4 ঘন্টা প্রথম দিন, আর দ্বিতীয় দিন 3 ঘন্টা। এর মধ্যে 13 তারিখে কোনো কোশ্চেন থাকবে না, 14 তারিখে কোশ্চেন থাকবে, 18 তারিখে কোশ্চেন থাকবে না, 19 তারিখে কোশ্চেন থাকবে। বিধানসভায় প্রাক্তন প্রধানমন্ত্রীদের যখন প্রস্তাব নেওয়া হয় তখন একটা রেজলিউশন করে ডিবেট ঠিক নয়, আলোচনা হয়। এখানে তো ডিবেটে কোনো প্রশ্ন নেই, আলোচনা হয়, সেই হিসেবেই করা হয়। এটা কনভেনশন। এর আগেও প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রয়াণে এরকম ব্যবস্থা হয়েছে। না, অন্যান্য নামগুলো থাকবে, শুধুমাত্র মনমোহন সিং বলা হবে না। অন্যান্যদের নামও বলা হয়, কিন্তু মনমোহন সিং এর উপরে একটা রেজলিউশন হবে। বলছি এবার বাজেট 176-এ হচ্ছে, তার 175 আর 76-এ এই রাজ্যপালের ভাষণটা 76 হচ্ছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা প্রোরোগ, একটা সাইনেটাইজ। এটা তো সাইনেটাইজ চলছে, প্রোরোগ তো হয়নি। প্রোরোগ হয়ে গেলেই ওটা 176 হয়ে গেছে, ওটা প্রোরোগ হয়নি বলে 175 হচ্ছে। আচ্ছা, এটা 175 নম্বরে